আসসালামু আলাইকুম সবাই। যারা আইএলস এক্সাম দেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য আজকে ভিডিওটা ইজ গানা বি আ লাইফ চেঞ্জার। সো আশা করি সবাই ফুল ভিডিওটা একটু পেশেন্স নিয়ে দেখবেন অ্যান্ড একটু শেয়ার করে দেবেন অ্যামং ইউর ফ্রেন্ডস। ওকে, আমি ড্যানিয়েল খান ফ্রম কোয়ালিটি এডুকেশন জোন। আজকে আমরা কথা বলবো 5 common mistakes in IELTS. ওকে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট মিস্টেক। Little or no idea about assessment criteria. What is the assessment criteria? IELTS এ রাইটিং অ্যান্ড স্পোকেনে দুইটা সেপারেট আছে, স্ট্রাকচার আছে, which is known as the assessment criteria, যেটা আমি আই বাটমে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। প্লিজ একটু দেখে নেবেন। ওই সম্বন্ধে যদি আপনার কোনো প্রপার কনসেপ্ট ক্লিয়ার না থাকে আপনি রাইটিংয়ে এবং স্পোকেনে প্রপার ফুল মার্কস তুলতে পারবেন না। ওকে, সো ওইটা আপনাকে মাস্ট জানতে হবে। স্পোকেন এবং রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ভেরি কানেক্টেড। আপনি একবার গো থ্রু করলে দুইটার সম্বন্ধে একটা প্রপার ইনফরমেশন বা নলেজ গ্রো হয়ে যাবে। সেকেন্ডলি, নট রিডিং দ্য ইনস্ট্রাকশন প্রপারলি। এই প্রবলেমটা স্টুডেন্টরা বেশি ফেস করে লিসেনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে। কারণ যদি আপনি ইনস্ট্রাকশনটাকে প্রপারলি না বুঝেন, না পড়েন, আপনি কিন্তু স্কোরটা পাবেন না। ইভেন রাইটিংয়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় কোশ্চেনটাকে ভালো মতো না পড়ে আনসার লেখা শুরু করে দেয়। ইভেন স্পোকেনে দেখা যায় পড়ার জায়গায় ঠিকমতো না শুনে কথা বলে ফেলে। সো দিস ইজ কাইন্ড অফ আ কমন মিস্টেক ফর লট অফ স্টুডেন্ট। এটা একটু খেয়াল করতে হবে। অ্যান্ড এটার জন্য সবাইকে সাজেশন থাকবে, যখন বাসায় প্র্যাকটিস করবেন লিসেনিং এবং রিডিং এই দুইটার ক্ষেত্রেই প্রত্যেকটি ইনস্ট্রাকশন খুব খেয়াল করে বুঝে বুঝে পড়ে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে এক্সাম হলে এই সিলি মিস্টেকে অ্যাটলিস্ট স্কোরটা হারাবেন না। পুয়ার টাইম অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। লেটস স্টার্ট উইথ দ্য টাইম। এটা রাইটিং এবং রিডিংয়ে বেশি ঘটে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় রাইটিংয়ে মাঝে মাঝে লিখতে লিখতে আনওয়ান্টেডলি বেশি লিখে ফেলে। সাপোজ রাইটিং টেস্ট টুতে ওয়ার্ড লিমিট আপনার 250, আপনি 300-400 ওয়ার্ডস লিখতেছেন। সো এক্ষেত্রে হয়ে যায় কি আপনার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে, ইভেন ওয়ার্ড ম্যানেজমেন্ট এখানে চলে আসে। কারণ টিচারের কিন্তু সময় নেই যে আপনার এতগুলো ওয়ার্ডস পড়া। হ্যাঁ, যদি ওয়ার্ড লিমিট দেওয়া থাকে 250, আপনি 300 সামথিং পর্যন্ত লিখতে পারেন। রাইটিং টেস্ট কোনো ওয়ার্ড লিমিট দেওয়া আছে 150, আপনি 200 সামথিং লিখতে পারেন। দ্যাটস রেলেভেন্ট। ওকে, বাট আপনি ইররেলেভেন্ট কিছু যদি লিখতে চান, আনওয়ান্টেডলি বড় করেন, টিচার উইল ইভেনচুয়ালি ফিল বোর্ড। স্কোরটা কমার একটা বড় একটা চান্স থাকে। অ্যান্ড টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি প্রবলেম স্টুডেন্টরা ফেস করে রিডিংয়ে। সো রিডিংয়ের জন্য এক কথায় এত শর্ট ভিডিওতে বোঝানো তো পসিবল না, বাট আমার বেশ কিছু ভিডিও ইউটিউবে দেওয়া আছে, লাইক আইএলস ফ্যামিলি স্ট্রাকচার, রিডিংয়ে কী কী রিজন মিস্টেক্স হয়, ইম্প্রুভমেন্ট কেমনে করবেন। প্লিজ গো থ্রু দেম, ইউ শুড গেট এ গুড আইডিয়া অ্যাবাউট ইট। শর্ট ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছি। রিডিংয়ে টাইম ম্যানেজমেন্ট শেখার আগে আপনাকে স্পোকেন, রাইটিং, লিসেনিং এই তিনটাকে পারফেক্টলি গ্রাস্প করতে পারা লাগবে। দেন আপনি রিডিংয়ে যান, আপনার টাইম ম্যানেজমেন্টটা ইজিয়ার লাগবে। আদারওয়াইজ ইট উইল অলওয়েজ বিকাম মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড ফর ইউ বাই দ্য ডে। আর শুধুমাত্র প্র্যাকটিস করে যদি মনে করেন রিডিং ইমপ্রুভ করবেন, তাহলে আপনি জাস্ট টাইমটা ওয়েস্ট করতেছেন, ম্যাটেরিয়ালটা নষ্ট করতেছেন, কাজের কাছে কিছু হবে না। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর রিডিং টাইম ম্যানেজমেন্ট, তো সেক্ষেত্রে আপনাকে একটু আগে উইকনেসগুলো রিমুভ করতে হবে, লাইক স্পোকেন, রাইটিং অ্যান্ড লিসেনিং। দেন ইট উইল বিকাম ইজিয়ার ফর ইউ। ওকে, আর যদি কারো লিসেনিংয়ের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা অ্যাডভাইস থাকবে, স্টার্ট হিয়ারিং সামথিং ইন ইংলিশ, লাইক আপনি ইংলিশ মুভি দেখেন, টিভি সিরিজ দেখেন, গান শুনেন, পডকাস্ট দেখেন। সেক্ষেত্রে লিসেনিংয়ে টাইম ম্যানেজমেন্টে একটা বড় হেল্প করবে আপনাদেরকে। ওকে, ব্ল্যাঙ্ক আনসার রাখা, যেটাকে লিভ দ্য ব্ল্যাঙ্ক আনসার বলা আছে, এইটা অনেকে লিসেনিংয়ে এবং রিডিংয়ে করে। ইভেন স্পোকেনও দেখা যায় অনেকে না পারলে চুপ করে থাকে, পাস বলে, এগুলো করা উচিত না। এটা করলে টিচার আপনার স্কোরটা কেটে দিবে। লিসেনিং, রিডিংয়ে সাপোজ আপনি একটা আনসার খুঁজে পাচ্ছেন না, আপনি একটা আনসার হোয়াট এভার মিলতেছে না, কিছু একটা লিখে দেন, ব্ল্যাঙ্ক রাখেন না। সেক্ষেত্রে টিচার মনে করবে ইউ আর নট এলিজিবল ফর দিস টেস্ট ইয়েট। তো সেক্ষেত্রে আপনার উল্টাপাল্টা একটা স্কোরিং হতে পারে। লেটস নট টক অ্যাবাউট দিস কী হতে পারে, বাট ইটস আনওয়াইজ টু ডু। কারণ এক্সাম হলেও আপনাকে কয়েকবার করে বলা হবে ট্রাই টু আনসার এভরি সিঙ্গেল ওয়ান অফ দ্য কোয়েশ্চেন। অ্যান্ড অনেকে রাইটিংয়ের ক্ষেত্রেও দেখা যায়, সাপোজ আপনি রাইটিং টেস্ট 1 বা 2তে পার্টিকুলারলি খুব ভালো, আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক রেখে আসলেন, আপনার রেজাল্টই হয়তো আসবেন, আটকা যাবেন। স্পোকেনে কাজ করলে আটকা যাবেন। লিসেন, রিডিংয়ে সেম স্টোরি। ওয়াইজ যে কোনো একটা সিঙ্গেল এক্সামে আপনি কোনো কিছু ব্ল্যাঙ্ক না রাখাটা সবচেয়ে ওয়াইজেস্ট। অ্যান্ড ফাইনালি, প্যারোটিং দ্য কোয়েশ্চেন। এখন এখানে প্যারোট দিয়ে আবার কী হচ্ছে? প্যারোট মানে তোতা পাখি, রাইট? সো ইংলিশেও এটা একটা টার্ম আছে, তোতা পাখির মতো কোনো কিছুকে কপি পেস্ট করা। এটা সবচেয়ে বেশি দেখা যায় রাইটিংয়ে অ্যান্ড স্পোকেনে। ওয়ান বাই ওয়ান দুইটি আসতেছি। রাইটিংয়ের ক্ষেত্রে যেটা ঘটে, আমরা ইউটিউব, ফেসবুক বা গুগল থেকে দেখে অনেক সেন্টেন্স একদম কপি পেস্ট মেরে দিই। অনেকে কিছু কিছু এক্স্যাক্ট ওয়ার্ড, লাইক প্ল্যাথোরা, এটা আমার পার্টিকুলারলি সবচেয়ে ডিসলাইক একটা ওয়ার্ড, সবাই গণহারে ইউজ করে। কারণ কি, এটা খুব হাইপ একটা ওয়ার্ড।
আপনি একবার ইউজ করেন বাট বারবার ইউজ করলে স্কোরটা ফলো করবে। আচ্ছা, স্পোকেনে আপনি যখন টিচার একটা কোশ্চেন করছে, আপনি কোশ্চেনটাকে প্যারোট করতেছেন, কোশ্চেনের ওয়ার্ডগুলোকে এক্স্যাক্টলি প্যারোট করতেছেন, এতে কিন্তু আপনার স্কোরটা ফল করবে। সো আনলেস ইউ ওয়ান্ট টু লুজ ইউর স্কোর বাই yourself, মানে সুইসাইড করার নিয়ত না থাকে স্কোরের ব্যাপারে, ইটস আনওয়াইজ টু ডু। আপনি সিনোনিম শিখতে পারেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। সো এই টাইপের ভিডিও আমার ইউটিউবে আরও বেশ কিছু দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। এই ভিডিও যারা দেখলেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ গিভ মি এ কল, মাই নাম্বার ইজ ইন হিয়ার। আর আমার পেজে এবং ইউটিউবে যে যে ভিডিওসগুলো আছে একটু ধৈর্য দিয়ে সবগুলো গো থ্রু করবেন। যারা বিগিনার তাদের জন্য একটা মোটামুটি কনসেপ্ট ইনশাল্লাহ এখানে গ্রো হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ গাইজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।